أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মানুষ নাফরমানি করলে, বেঈমানি করলে তার কি সাজা, সেটা বনী ইসরাঈলের বংশীয় কিছু ঘটনা উপস্থাপিত করলে আপনারা বুঝতে পারবেন। একজন ছিল কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত, একজন ছিল টাকলা অর্থাৎ মাথায় চুল ছিল না, একজন ছিল অন্ধত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিনজনকে পরীক্ষা করার জন্যে জিবরাইল ফেরেশতাকে নিযুক্ত করলেন। প্রথম জনকে বললেন, তোমার কি হয়েছে? না তো আমার কুষ্ঠরোগ হয়েছে, তুমি কি চাও? তিনি বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আমি মোনাজাত করছি কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করার জন্য। কেননা কুষ্ঠ হলে আমাকে সবাই ঘৃণার চোখে দেখছে, সবাই অপান্ত মনে করছে, আমি সমাজে কিন্তু অনাদৃত হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে যদি কুষ্ঠ রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে তাহলে তুমি কি করবে? তুমি বললে, আমি আমার যা ধন সম্পদ থাকবে আল্লাহ যদি আমাকে কুষ্ঠ থেকে পরিত্রাণ দেয় তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। তার বরকতে জিবরাইল বলল, ঠিক আছে, আপনি কি চান? বললে, আমি উটনি চাই। সেই উটনি চাইলো এবং উটনি তাকে দিল। সেই উটনি থেকে তার অনেক কিছু বাচ্চা হলো। বাচ্চা হয়ে সেই কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তি ধনীশালী হয়ে উঠলেন। দ্বিতীয়ত এবার আসুন টাকলুর কাছে। টাকলু বললে, আল্লাহ জিবরাইল ফেরেশতা বললেন, আপনি কি চান? বললে, আমার মাথায় চুল গজানো দরকার, আমার মাথায় চুল নেই, তাই লোকজন আমাকে ঘৃণা করে, সমাজে আমি কদর পাই না, সমাজে ইজ্জত পাই না, মান পাই না, সম্মান পাই না। তাহলে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথাতে চুল গজিয়ে দেয়, এই আমি প্রার্থনা করছি। তাই জিবরাইল বললে, ঠিক আছে, তোমার মাথায় চুল দেওয়া হলো। জিবরাইল হাত বুলিয়ে দিলেন এবং বললেন যে, যাও, তোমার চুল হয়ে যাবে। টাকলু হয়ে গেল। তাহলে তুমি কি চাও? বললে, আমি গাভী চাই, সেই গাভী নিয়ে পালবো, সেই গাভী নিয়ে আমি ধন সম্পদশালী হব, জাকাত প্রদান করব, আল্লাহকে খুশি রাখবো। ঠিক জিবরাইল দোয়া করলেন, তাকে গাভী দেওয়া হলো। এবার আসুন 3 নম্বর অন্ধত্ব ব্যক্তি। তাকে বললে, তুমি কি চাও? বললে, আমি তো কোনো কিছুই দিনের আলোতে দেখতে পাচ্ছি না, রাতের অন্ধকারে দেখতে পাচ্ছি না। অন্ধত্ব মানে বুঝতে পারছেন, আমার খাওয়া পড়া চলাফেরা সব পর নির্ভরশীল। তাহলে তুমি কি চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি অন্ধত্ব থেকে মুক্তি দান করে তাহলে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর প্রতি আমি অনুগত থাকব এবং আল্লাহর নিয়ামত সমূহ ভোগ করব এবং তার শুকরিয়া আদায় করতে থাকবো। ফেরেশতা বললেন, ঠিক আছে, তোমার অন্ধত্ব আমি হাত বুলিয়ে দিলাম, দূর করার জন্য আল্লাহ পাক কবুল করলেন এবং তাকে অন্ধত্ব থেকে আলোকিত করলেন। তিনি আলোক ফিরে পেলেন, দৃষ্টি চোখে পেলেন, সমস্ত সমাজ ব্যবস্থা দেখলেন, আল্লাহর নিয়ামত দেখলেন, সব করলেন এবং শুকরিয়া আদায় করলেন। বললেন, তুমি কি চাও? না তো আমি চাই ছাগল, অর্থাৎ আমি ছাগল পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, আমি সেই ছাগল চলিয়ে আমি ধনপতি অবলম্বন করব এবং আল্লাহর রাস্তায় আমি জাকাত প্রদান করব, আল্লাহকে খুশি করব, রাজি করব। এই বলে জিবরাইল তাকে দোয়া করলেন। তার বকরি পালন করতে লাগলেন এবং বকরিতে তার খামার ভরে গেল
তিনি ধনসম্পদশালী হয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় ফেরেশতাকে পাঠালেন যে সেটা আমার প্রতি ঠিক থাকলো না, সে আমাকে নাফরমানি করলো, আমার প্রতি বেঈমানি করলো, তাদেরকে যে আমি অনুগত করলাম, তাদেরকে যদি আমি ভালোবাসা দিলাম, তাদের যে আমি উপকার করলাম, সে আমাকে ভুললো কি না, ভুলে গেল কিনা মনে রাখলো। এবার তুমি যাও আর পরীক্ষা করে এসো। প্রথম জনের কাছে চলে এলো যে কুষ্ঠরোগ আক্রান্ত ছিল, বলে ভাই তোমার কাছে আমি এসছি, আমি হচ্ছি মুসাফির, তোমার কাছে আশ্রয় দেবো, তোমার কাছে থাকবো। কিন্তু তিনি বললেন কুষ্ঠরোগ, তোমাকে তো চিনি না, তোমার সবের দরকার নেই, তোমার সঙ্গে আমার কথা নেই, বার্তা নেই, তুমি কি চাও, এখান থেকে বেরিয়ে যাও। তখন বললে তুমি কি না ভাই একদিন কুষ্ঠরোগের আক্রান্ত ছিলে না, তখন তুমি আমাকে বলেছিলে না আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেন যাতে আমি কুষ্ঠরোগ ভালো হয়ে যায় এবং আমি ধনসম্পদ হতে পারি, তাই আমি তোমাকে পরীক্ষা করবার জন্য এনেছি। আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, শুনি না, যাও, আমি তো ভালোই ছিলাম, আমি কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত ছিলাম না। যেই এই শব্দ শেষ করলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তোমাকে পুনরায় যাও জিবরাইল, ওই ব্যক্তিকে আবার কুষ্ঠরোগে আক্রান্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আবার কুষ্ঠরোগের আক্রান্ত হলেন। এবার চলে এসেন টাকলুর কাছে এসে জিবরাইল ফেরেশতা বললেন তোমার কাছে আমি মুসাফির, আমি থাকার জন্য এসেছি, কিছু তোমার কাছে আমি গাভী নিতে চাই। তিনি বললেন না, আমি গাভী দিতে পারবো না, আপনাকে তো চিনি না, আপনাকে জানি না, শুনি না, কেন গাভী দেবো, আমি কোনো তো টাকলু ছিলাম না, আমার মাথায় তো সুন্দর এই কেশাবৃত দিয়ে ঢাকা ছিল। তখন জিবরাইল ফেরেশতা বললেন দেখো তুমি ভুলে যাচ্ছ, তুমি মনে করো তোমাকে আমি এসে বলেছিলাম কি চাও, তুমি বলছো মাথায় চুল চাও, লোকে ঘৃণা করছে, সমাজে অনাদৃত হচ্ছি, তাই তোমাকে দোয়া করেছিলাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার মনের আশা পূর্ণ করেছিল। এখন তোমাকে আমি চাইছি কিছু গাভী আমাকে দান করো না, আমাকে দেওয়া হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললে তিনি যে টাকলু অবস্থায় ছিল তাকে পুনরায় টাকলু করে দেওয়া হোক, তাকে টাকলু করে দেওয়া হলো। এবার 3 নম্বর ব্যক্তি যে অন্ধত্ব